আজ তোমাদেরকে অন্য একটা সতীপীঠ ঘুরিয়ে দেখাবো, যেখানে মাকে মহিষ মর্দিনী রূপে পূজা করা হয় আর যেখানে মহাদেবের দুটি লিঙ্গ স্থাপন করা আছে। বিস্তারিত সব তথ্যই আমি তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করছি। তার আগে তোমাদেরকে বলি, আগে ভিডিওতে তারাপীঠ মন্দির ও তার সাথে দুটি সতীপীঠ নলাটেশ্বরী ও নন্দিকেশ্বরী মন্দির ঘুরে আমি তোমাদের দেখিয়েছি। চলো তাহলে আজকে নতুন একটা সতীপীঠ ঘুরে দেখা যাক। আজকে আমরা বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। তাই সকাল সকালই তারাপীঠ থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ বক্রেশ্বরের পাশাপাশি আরও দুটো জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তোমরা যদি বক্রেশ্বর ঘুরতে আসো তাহলে এই দুটো জায়গা অবশ্যই সাইট সিন হিসাবে কিন্তু দেখো। তোমরা যদি তারাপীঠ থেকে বক্রেশ্বর আসো তাহলে কিন্তু ওখান থেকে অটো ও প্রাইভেট কার বুক করে নিতেই পারো। এই যে মেইন গেটটা দেখছো, তোমরা যদি কেউ বাসে করে আসো তাহলে কিন্তু তোমাদের এখানেই নামতে হবে। আমরা বক্রেশ্বর ঢুকেই গেছি, শুধু ভিতরে গাড়ি পার্কিং এর জায়গা আছে, সেখানে গাড়ি পার্ক করি আমরা আগে মন্দিরে যাব। তার আগে তোমাদের আরেকটা কথাও বলে দিই, বক্রেশ্বর ঢোকার মেন গেটের ঠিক পাশেই তোমরা থাকার জন্য হোটেল পেয়ে যাবে। এবার এখান থেকে আমাদের ভিতরে ঢোকার জন্য টিকিট করে নিতে হবে, আর তার সাথে গাড়ি পার্কিং এর জন্য চার্জ দিতে হবে। ভিতরে যে 7টি উষ্ণ প্রস্রবণ আছে সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। ভিতরে ঢুকে আগে তোমাদের প্রথমেই দেখিয়ে নেব যেখানে স্নানের ঘাট, কারণ সব ঘাটে তো আর স্নান করা যায় না। দুদিকে দুটো ঘাট করা আছে, একদিকে পুরুষ আর একদিকে মহিলা। যেহেতু শীতকালে গেছিলাম তাই গরম জলে মানুষ ভালোই স্নান করছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা পুরোহিত নিয়ে নিয়েছিলাম, সেই আমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছিল। ওনার মুখ থেকেই তাহলে আমরা ওখানকার ব্যাপারে একটু শুনে নিই। এখানে টেম্পারেচারটা কত? 60 আর ওটার হচ্ছে 39। আচ্ছা। আর আগে আছে 75, যার নাম হচ্ছে খারকুণ্ড। আচ্ছা, এই কুণ্ডটার নাম কি? এটার নাম ভৈরব কুণ্ড বা রিজার্ভ ড্যাম। আচ্ছা। আর ওটার নাম স্নানের ঘাট বা পাপোহরা গঙ্গা। আচ্ছা। তো আগেরটা দেখুন জলটা ফুটছে। স্নানের ঘাট কি আগে আলাদা ছিল? না না, সব 20-30 আগে আলাদা। হ্যাঁ, 20-30 বছর আগে গরম জলেই একবার নামতে হতো, ডাইরেক্ট গরম জলে নামতে হতো, এখান থেকে তখন নামতে হতো। আর ওটা পরে জলটা পরে আপনার এটা চান করতে লোকের অসুবিধা হতো বলে ওটা আর্টিফিশিয়ালভাবে বানানো, মানে টেম্পারেচারটা ঠান্ডা করে ওখানে নিয়ে যাওয়া হবে। এইটা যার নাম হচ্ছে খারকুণ্ড। এই জলে ভাত হয়। আর সব থেকে বেশি যেটা গরম জল সেটা বাইরে আছে, যার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। হ্যাঁ হ্যাঁ, এই মন্দির যাওয়ার রাস্তাতেই। ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে গেলাম, আর বাইরে গিয়ে দেখলাম সেই অগ্নিকুণ্ড। এবার এখান থেকে দেখো ডাইরেক্ট জল তুলছে, এখান থেকে তুলে এই জলই বোতলে ঢেলে বিক্রি করছে। এখানে অনেককেই দেখছি এই জল কিনে নিয়ে যাচ্ছে। উনি হচ্ছেন ভক্ত। এই ঋষি অষ্টভক্ত উনি 8 অঙ্গ বাঁকা ছিল। তিনি সাধনায় সিদ্ধি লাভ করে আটটা শরীর বাঁকা ছিল, তার নামই বক্রেশ্বর। সেই অষ্টভক্ত মুনি অঙ্গ সাধনা করে মহাদেবকে পেয়েছিল। নিচে আছে দেবাদিদেব মহাদেব, অনাদিলিঙ্গ। এই একটা মাতৃপটের মধ্যে 2টো শিবলিঙ্গ ভারতবর্ষের পাশে হচ্ছে সতীপীঠ, যেখানে মায়ের 2 গুরু মনটা পড়েছিল। এই জায়গাটা সোনার দেবী দুর্গা। ওয়েস্ট বেঙ্গলে যে 13খানা পীঠ আছে, একমাত্র বক্রেশ্বরে মায়ের দুর্গারূপে পুজো হয়। এখানে সবসময় পুজো দেওয়া যায়। পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে স্বামী স্ত্রীর ছেলে মেয়ে একটা নামে পুজো হয়। আমাদের কমিটির দোকান আছে, এখান থেকে যেমন হচ্ছে ডালা নিতে। এখানে অনেকগুলো এরকম দোকান আছে, তোমরা সেখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারো। আকন্দের একটা দিন আর এই জবার মালা একটা দিন। এরপর আমরা সেই মেন মন্দিরে প্রবেশ করব। মন্দিরে ঢুকতেই প্রথমে তোমরা বাঁ পাশে দেখতে পেয়ে যাবে সিদ্ধিদাতা গণেশের মন্দির, সেটা আগে আমরা দর্শন করে নেব। মন্দিরের এই ভিতরের কুণ্ড থেকে আমরা জল নিয়ে মহাদেবকে স্নান করাবো।
ওই দিন মোটামুটি ভিড় ছিল, তাই আমাদের অল্প কিছুক্ষণই অপেক্ষা করতে হয়েছিল। বাবার নামে জায়গা হচ্ছে বক্রেশ্বর, আর উপরে এই যে শিবলিঙ্গে যেটা পুজো হয়, ইনি হচ্ছে বাবার ভক্ত অষ্টবক্র। হয়তো নাম শুনে থাকবেন, যার মহাভারতের আটঙ্গ বাতা হিসাবে। এই যে সেই মহাদেব, যেখানে উপরে অষ্টবক্র আর নিচে আছে বাবা মহাদেব। 10,000 বছর অষ্টবক্র মুনি তপস্যা করার পর এখানে মহাদেবকে প্রতিষ্ঠা করেন। মনের মতন করে বাবার পুজো দেওয়ার পর এবার মায়ের কাছে এলাম। মাকে এবার পুজো দেব, সেই মহিষ মর্দিনী। এখানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সারা বছর মাকে মহিষ মর্দিনী রূপে পুজো করা হয়, অর্থাৎ মা দুর্গা রূপে পুজো করা হয়। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ, এই শিলাটাই আসল, যেখানে মায়ের 2 ভুরুর মাঝখানের অংশ অর্থাৎ মায়ের মন পড়েছিল। তারপরে আমরা ওখানে মায়ের ভৈরবের দর্শন করে বেরিয়ে পড়লাম। এখনই আমরা হোটেলে রিটার্ন যাব না, কারণ তোমাদেরকে বলেছিলাম বক্রেশ্বর মন্দিরের পাশাপাশি আরও 2টো সাইট সিন দেখাবো। তার মধ্যেই আজকে প্রথম সাইট সিন হলো মামা ভাগ্নে পাহাড়। আমরা মামা ভাগ্নে পাহাড় এসেই গেছি, আর মামা ভাগ্নে পাহাড়ের মধ্যে একটা সুন্দর মহাদেবের মন্দির আছে। চলো এই অপূর্ব সুন্দর মন্দিরটা ঘুরে দেখা যাক। মহাদেবের মন্দিরটি দর্শন করে আমরা এবার মামা ভাগ্নে পাহাড়ের দিকে যাব। মামা ভাগ্নে পাহাড় দেখতে গেলে আমাদের বেশ কিছুটাই ওপরের দিকে উঠতে হবে। বেশ কিছুটা পাহাড়ে ওঠার পর এরকম একটা ছোট গ্রাম আছে, যেখানে কিছু মানুষ বসবাস করে, তার সাথে একটা মন্দিরও আছে। উপরে দেখা যাচ্ছে মামা ভাগ্নে পাহাড়। এখান থেকে আর একটুই যেতে হবে। এই হলো 2টো পাহাড়, একটা হলো মামা আর একটা হলো ভাগ্নে। এত বড় বড় 2টো শিলা দাঁড়িয়ে আছে শুধুমাত্র নিজেদের মধ্যে ব্যালেন্স করে। এটা দেখার জন্যই এখানে অনেক মানুষ আসে। এখান থেকে চারপাশের ভিউটা দেখতেও জাস্ট অসাধারণ লাগে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড সাইট সিনের জন্য। এই রাস্তাটা প্রায় অনেকটাই যেতে হবে আমাদের। এখানে শীতকালে অনেক মানুষ ঘুরতে আসে, পিকনিক করতে আসে। এখন শুধু আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে এগোতে থাকি। ওখানে পৌঁছে আমি তোমাদের জানাচ্ছি আমরা আজকে সেকেন্ড সাইট সিনে কোথায় এলাম। এই যে আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যাম। এটা হলো ময়ূরাক্ষী নদী, আর এর ওপরেই গড়ে উঠেছে ম্যাসেঞ্জার ড্যাম। চারিদিকটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, তাই সুযোগ পেতেই চলে এসেছি। যখন বর্ষাকালে ওই ময়ূরাক্ষী নদীর জল ফুলে ফেঁপে ওঠে, তখন এই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়। তারপরে হঠাৎ দেখতে পাই এই স্পিড বোট। দেখে ইচ্ছা করে গেল একটু স্পিড বোটে উঠবো।
কেউ যদি তোমরা ফটো তুলতে চাও তাহলে এরকম দোলনা ও ব্যাকগ্রাউন্ড করা আছে, তোমরা বসে সুন্দর একটা ছবি তুলতেই পারো। এবার স্পিড বোটে উঠবো, সেই জন্য এখানে ওই দাদার সাথে কথা বলে নিলাম। 100 টাকা করে। আপনার পড়াশোনার ঘুরবো, হ্যাঁ আপনার পড়াশোনার ঘুরবো না, তো অপেক্ষা করতে হবে না। আচ্ছা আচ্ছা আপনার 4 জন 400 টাকা জমা দিলে পরে আপনি বোটটাই ছেড়ে দেবো। আচ্ছা, কতটা ঘোরা এখানটা? একটা রাউন্ড আছে, আপ ডাউন 3 কিলোমিটার। আচ্ছা আর ওইখানে বোট দাঁড়াবে, ওইখানে মোবাইলে ছবি তুলবে। আচ্ছা। পার হেড তোমরা শুনলেই 100 টাকা করে লাগলো। তো এবার চলো আমরা স্পিড বোটে উঠবো। বোটে ওঠার আগে সেফটির জন্য আমরা লাইফ জ্যাকেট পরে নিলাম। রাইডটা করে আমাদের খুব ভালো লাগলো, আর তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় গেছিলাম। এই গল্প নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।